আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারহানা নাসরিন ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কিভাবে খুদের ভাত তৈরি করতে হয় সেই রেসিপি। এই খুদে ভাতের রেসিপিটির নাম এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তবে যে নামেই ডাক না কেন এটি কিন্তু খেতে দারুণ মজাদার। চলুন রেসিপিটি দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। খুদের ভাত তৈরি করার জন্য আমি এখানে আধা কেজি খুদের চাল নিয়ে নিলাম। খুদের চালটা হলো চালগুলা ঝাড়ার সময় যে ছোটো ছোটো অংশ বের হয় তাকেই খুদের চাল বলা হয়। এখন আমি এটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। খুদের ভাতটা তৈরি করা খুবই সহজ আর এটা খেতে খুবই মজাদার। যারা খেয়েছেন তারা এটা বলতে পারেন কী রকম যে মজাদার। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে আমি 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। খুদের ভাতটা যে পাত্রে রান্না করব সে পাত্রে আমি খুদের চালটা ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ কুচানো পেঁয়াজ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল। এই খুদের চালটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই মজা হয়। এখন আমি ভালো করে কষলিয়ে চালের সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ আর সরিষার তেল, লবণ এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকে খুদের চালের সাথে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে থাকে। আমি আজকে সাদা রান্না করব, সেই জন্য হলুদ গুঁড়া দিই নেই। আপনারা চাইলে এর মধ্যে অ্যাড করতে পারেন। মাখানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। যেহেতু আমি চাল নিয়েছি আধা কেজি, সেই জন্য এখানে পানি নিলাম 1 লিটার। আমি হাতটা ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব চালের মধ্যে সম্পূর্ণ ভালোভাবে বলক আসা পর্যন্ত। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, চালে বলক চলে আসছে। এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে অপেক্ষা করব চালের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত। ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখুন পানি শুকিয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে ঝরঝরে খুদের ভাত তৈরি করে নিতে পারবেন। আর এই ভাতটা কিন্তু ভর্তা দিয়ে খেতে দারুণ লাগে। আপনারা চাইলে তরকারি দিয়েও খেতে পারবেন, তাতেও কিন্তু খেতে দারুণ লাগে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।